আমরা কখনোই দেখিনি যে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনটি ৬ ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকা সিটি কর্পোরেশনের বুলডোজার দ্বারা ভাঙা হল, অথচ প্রশাসন তখন চুপ ছিল। এটাই হচ্ছে সেই দৃশ্য যেখানে প্রশাসন নীরব ছিল। এখন কিছু নির্দিষ্ট মানুষকে আলাদা করে, কিছু দল বা ব্যক্তিকে বাদ দিয়ে এবং সমর্থকদের দিয়ে ভাগ করে আপনারা একটি বিভাজন তৈরি করেছেন। তাহলে আপনি কিভাবে বলেন যে আপনি বাংলাদেশ সংশোধন করতে চান কিংবা জাতীয় ঐক্য গঠন করতে চান, যদি আপনি এক পক্ষকে বাদ দিয়ে শুধুমাত্র নিজের পছন্দের লোকদের নিয়েই এগোতে চান? সরলভাবে বললে, এখন অনেক খরচ, অনেক সমস্যা একসাথে চলে এসেছে। সবকিছুর সমাধান এক মুহূর্তে সম্ভব নয়। এই সময়টা একটা সংকটকাল, যেখানে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। দেশকে গুছিয়ে তুলতে এটা একটা বিশাল কাজ। গতকালই পুলিশ গুলি চালিয়েছে, মামলা দিয়েছে, আর আজ হঠাৎ বলে দিচ্ছে রাস্তা পরিষ্কার করো। যাকে তুমি গতকাল মারলে, যার ভাইকে হত্যা করলে, যার বোনকে অপমান করলে, আজ তাকেই বলছো কাজ করো, সামনে এগিয়ে চলো। এটা কিভাবে সম্ভব? এটা একটা ডেডলক অবস্থার মতো, যেটা একদিনে কেউ সামলা দিতে পারে না। ভাগ্যক্রমে এখন রিপোর্ট করা যাচ্ছে পরিস্থিতি কিছুটা শান্ত। মানুষ, পুলিশ সবাই এখন শনাক্ত হচ্ছে যারা বাংলাদেশের বিপক্ষে অপরাধ করেছে। সেনা বা গোয়েন্দা বাহিনীর লোকসহ তাদের ভিডিও প্রমাণ আছে। এটা কোনো গুজব নয়, বাস্তব ভিডিও প্রমাণ আছে। আজকাল সবকিছুই রেকর্ড হচ্ছে, প্রত্যেকের হাতে ক্যামেরা, প্রতিটি ঘটনা ক্যামেরাবন্দি। কেউই আর গোপন থাকতে পারছে না। আমরা দেশ পরিষ্কারের চেষ্টা করছি। আমরা বলছি না যে সরকার সব সমস্যার সমাধান করে ফেলেছে বা আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি ঠিক হয়েছে। আমরা এটাও বলছি না যে সব রাজনৈতিক দলের ঐক্যই আমাদের একমাত্র লক্ষ্য। আমরা ৪ঠা জুলাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। সব দল একত্রে আসা হয়তো এখনই আদর্শ নয়, তবে আমরা চেষ্টা করছি এবং আশা করছি আগামী জুলাই মাসেই একটি বিল উত্থাপন করা হবে, যেখানে সকল দলের উপস্থিতিতে একটা জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি হবে।